আচ্ছা, তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ লতে কী হচ্ছে, দেখো তোমার দুটো অপারেশন হবে বলছি, যেমন তোমার অ্যান্ড আর অর। তাহলে অ্যান্ডে কেমন কী আছে ফর্মুলাটা বা তোমার এক্সপ্রেশনটা কী আছে লয়ের, দেখো অ্যান্ড মানে ইনটু করছি আমরা এ ডট বি প্লাস সি, তাহলে বি প্লাস সিকে আমরা ব্র্যাকেটে রেখে ইনটু করছি, ঠিক আছে। যা আমরা অ্যান্সার পাবো সেটা হচ্ছে ইকুয়াল টু হবে তোমার এ ডট বি প্লাস সি প্লাস এ ডট সি, ঠিক আছে। মানে ব্র্যাকেটটা জাস্ট আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ লয়ের মানে হচ্ছে ব্র্যাকেটটাকে আমরা মানে ভেঙে দিচ্ছি বলতে পারি। মানে এ বাইরে আছে, এ বি প্লাস সি আছে, ঠিক আছে। তাহলে কি এর সাথেও বিকে গুণ করছি, দেন সি এর সাথেও বিকে সি একে গুণ করছি, তো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। সিমিলারলি তোমার প্লাসের জন্য কি হবে, মানে অর অপারেশনের জন্য কি হবে, তোমার এ প্লাস বি ডট সি বা বি ইন্টু সি বলতে পারো, তোমার ইকুয়াল টু হবে এ প্লাস বি অফ এ প্লাস সি, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার। তো এবার আমরা হচ্ছে যেমন আমরা প্রত্যেকটার জন্য করেছি কি সার্কিট ডায়াগ্রাম করছিলাম, দেন আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফটা করছিলাম, ঠিক আছে। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা তাহলে এবার করি। দেখো ধরো আমরা হচ্ছে অ্যান্ড অপারেশনটার জন্য প্রথমে করি, ঠিক আছে। অ্যান্ড অপারেশনের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, দেখো প্রথমে আমরা চেক করি কেমন করে সার্কিট ডায়াগ্রাম আঁকছিলাম। প্রথমে যেগুলো আছে আমার ইনপুটসগুলো সেগুলো আমরা লিখে নেবো এ বি সি, ঠিক আছে। এবার কী করবো, ব্র্যাকেটের কাজটা আগে করবো, ঠিক আছে। দেন তাহলে তাহলে কী আছে ব্র্যাকেটে, কী আছে তোমার বি প্লাস সি আছে, ঠিক আছে। তো বি প্লাস সি মানে কি জানি কি আমরা, প্লাস মানে হচ্ছে আমার অর গেট। অর গেটটা কেমন দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। তো আমরা এরকম এঁকে দিলাম। এখান থেকে আমরা কী পেলাম, এখানটা থেকে আপাতত বি প্লাস সিটা পেল। আচ্ছা, বি প্লাস সি যেটা পেলো সেটা আমার কী আছে, এর সাথে আমাকে আবার মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, মানে অ্যান্ড অপারেশন করতে হচ্ছে। তাহলে কী করবো, দেখো আমার বি প্লাস সি এখান থেকে পেয়ে গেছি, দেন হচ্ছে এ থেকে আমরা একটা নিয়ে নিই, এটাকে নিয়ে আসি, দেন এই দুটোকে আমরা মাল্টিপ্লিকেশন করি। মাল্টিপ্লিকেশনের গেট হচ্ছে আমার অ্যান্ড গেট, মানে ডি এর মতো দেখতে, ঠিক আছে। তাহলে আমার এখানে কী হলো, তোমার এ ডট বি প্লাস সি, ঠিক আছে। সিমিলারলি এবার যদি এটা করি, তোমার এই এক্সপ্রেশনটা করি, তাহলে এইখানে কেমন দাঁড়াবে, দেন আমরা আবার সেম লিখে নেবো এ বি সি লিখে নেবো, ঠিক আছে। এ ডট বি, তাহলে এবার কী আছে, দুটোই ইনটু আছে, মাল্টিপ্লিকেশন আছে, দেন আমাদের হচ্ছে প্লাস করেছে, ঠিক আছে। তাহলে কী করছে, তাহলে দুটো করে মাল্টিপ্লিকেশন করে নিই আগে। আচ্ছা, প্রথমে আছে এ ডট বি আছে, তাহলে দেখো এ ডট বি করবো, মানে কি ডট মানে কি অ্যান্ড অপারেটার, অ্যান্ড মানে ইনটু, ঠিক আছে। এ ডট বি হয়ে গেল, আবার কি বলছে এ ডট সি করতে হবে। আচ্ছা, সি থেকে তো একটা আনবো, আচ্ছা এ থেকে আরেকটা তাহলে আনি, এখানে তোমার এর সাথে আরেকটা তার আমি হচ্ছে কানেক্ট করি, যেমন যদি সার্কিট হিসেবে তার ভাবি, তাহলে এখান থেকে একটা নিলাম, এখানে জাম্পার ইউজ করলাম, ঠিক আছে। দেন এ ডট সি এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে কী বলেছে লাস্টে বলেছে এই দুটোকে আমরা প্লাস করবো, তাহলে কি প্লাস মানে এই দুটোতে যেটা বেরোলো, এখান থেকে আমার কী বেরিয়েছে এ ডট বি বেরিয়েছে, এখানে কি বেরিয়েছে এ ডট সি বেরিয়েছে, ঠিক আছে। এবার এই দুটোকে কী বলতে হবে, আমাদের প্লাস করতে হবে, তাহলে কি অর অপারেশন করতে হবে। অরের গেটটা এরকম দেখতে হয়, তাহলে আমার বেরিয়ে গেল এখানে, তাহলে কী বেরোলো এখানটা, তোমার এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে। এবার আসে হচ্ছে এগুলোকে প্রুফ করতে দেয়, সিমিলারলি যেমন আমরা আগে সবগুলোতেই প্রুফ করেছি, ঠিক আছে। তাহলে প্রুফটা এবার কি, আমাকে ট্রুথ টেবিল অনুযায়ী আমাকে প্রুফটা করতে হবে, ঠিক আছে। দেখো প্রুফটা কেমন করে করব, তাহলে প্রুফটার জন্য আমি সেবারে করেছিলাম তোমার হচ্ছে এ বি সি, ঠিক আছে। এখানে দেখো তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে তিনটে ইনপুট আছে, ঠিক আছে। তিনটে ইনপুট আমরা করলাম, নিলাম। আর কি কি আছে আমাকে চেক করতে, কি বলতে হবে, চেক করতে কি হবে তোমার, আচ্ছা এ ডট বি প্লাস সি, তার মানে কি বি প্লাস সি আগে করে নিই, দেন হচ্ছে আবার এ ডট বি প্লাস সি করবো। তাহলে একটা বি প্লাস সিকে আগে যোগ করে নিই, বি প্লাস সি একটা হলো, আর হচ্ছে হবে তোমার এ ডট বি প্লাস সি। এটা ধরো আমরা ধরে নিই এটা এলএইচএস, ঠিক আছে। আর ধরো এবার এলএইচএসের পার্ট এটা হয়ে গেল, তাহলে এবার আরএইচএসটা করবো আমরা, যেহেতু প্রুভ করছি আমরা। আচ্ছা,
আচ্ছা, আর এইচএসে কী আছে দেখো, আর এইচএসে কী আছে, এ ডট বি আছে আর এ ডট সি আছে, আর বাদ বাকি তাহলে হচ্ছে যেটা দুটো আলাদা আলাদা করি ইন্টু করবো, দেন হচ্ছে আবার এটাকে প্লাস করে দিই। আচ্ছা, তাহলে কী করবো, এ ডট বি বার করবো একটা, আবার এ ডট সি বার করবো একটা। এবার এটাকে কী করবো, এটা জাস্ট এ দুটোকে প্লাস করবো, এ ডট বি প্লাস এ ডট সি। ঠিক আছে, আমাদের চেক করতে হবে মেন এইটা আর এইটা যেন আমার ইকুয়াল হয়। তাহলে আমার হচ্ছে ইনপুট নিতে হবে, 3টে ইনপুট আছে, তার মানে কি আমার কম্বিনেশন কত বেরোবে, তো 2 টু দি হচ্ছে মানে 8টা কম্বিনেশন হবে। দেখো এর ব্যাপারে তাহলে কী করবো, প্রথম 4টে 0, 1 2 3 4, তারপরে 4টে 1। ঠিক আছে, এইভাবে শর্ট ট্রিক্স। দেন হচ্ছে দুটো 0 দুটো 1, দেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ঠিক আছে, এবার বি প্লাস সি করবো। দেখো বি প্লাস করতে গেলে কী করতে হয় আমাকে দেখতে হয়, যদি দুটোর মধ্যে হচ্ছে যে কোনো একটা যদি 1 থাকে তাহলে 1 আমার অ্যান্সার হবে, বা দুটোই যদি 1 থাকে তাহলেও আমার হচ্ছে 1 অ্যান্সার হবে। দেন হচ্ছে যদি দুটোই 0 থাকে তাহলে 0 অ্যান্সার হবে। দেন তোমার এখানে 0 0, তাহলে বি প্লাস সি করছি আমরা, 0 0 0 0 1 1, আবার এখানে 1 আছে 1 1 1 তোমার 1 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। এবার এ ডট বি প্লাস সি হয়েছে, বি প্লাস সি আমার তো বেরিয়ে গেছে, জাস্ট এইটার সাথে আমরা এইটা গুণ করে দেবো। তাহলে দেখো গুণের ক্ষেত্রে আমার কী হয়, যদি 0 থাকে তাহলে সেটা আমার হচ্ছে পুরোটাই 0 হবে, আর 1 থাকলে আমার তোমার হচ্ছে সবগুলো যদি 1 থাকে তাহলে আমার হচ্ছে রেজাল্ট আসবে 1। ঠিক আছে, দেখো এইটার প্রথমেই 0 আছে সব, তাহলে 0 0, তাহলে হচ্ছে এখানে তোমার দেখো এখানেও 0 আছে, তো প্রথম 4টে 0ই হবে, সবগুলোতেই 0 আছে একটা করে। দেন হচ্ছে দেখো এইটাও হচ্ছে 0 হবে, দেন 0 আছে তোমার, এইটা 1 আর 1 তোমার 1, দেন হচ্ছে আবার 1 1 আর 1 1, আবার 1 আর 1 তোমার 1। তাহলে এটা হয়ে গেল আমার এলএইচএস ধরো বেরিয়ে গেল। এবার ধরো আর এইচএসের জন্য করি, তাহলে এ ডট বি, তাহলে এ ডট বি এর জন্য তাহলে কী হচ্ছে, এই দুটোকে গুণ করব, এই দুটোকে এ ডট বি 0 0 তোমার 0 0 0, আবার 0 থাকলে 0। আচ্ছা, প্রথম 4টে তাহলে 0ই হবে গুণের জন্য। আচ্ছা, লাস্টের দুটো দেখতে হবে এবার। আচ্ছা, লাস্টে কী আছে, এ ডট বি তোমার 1 0 0 1 0 0, আচ্ছা 1 1 1 1 1 1। সিমিলারলি এ ডট সি করবো, আবার এ ডট বি হলো, এবার এ ডট সি তোমার 0 থাকলে 0 হচ্ছে 0 0, 4টে 0ই হবে, পরেরটাও 0 1 0 1। আচ্ছা, এবার এই দুটো বেরোলো, এই দুটোকে এবার যোগ করবো। তাহলে আমি যোগ মানে যোগের ক্ষেত্রে কী হয়, একটা 1 থাকলেই 1, আর একটা মানে 1 থাকলেই কোনো এক্সপ্রেশনে, তাহলে সেটা আমার 1 হয়। এখানে তোমার 1 নেই, ঠিক আছে, প্রথমটাতে তাহলে 0, এটাও নেই, এটাও নেই, 0 0 0, এখানে 1 আছে, তাহলে 1, এটাতে 1 আছে 1, এটাতে 1 আছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কি আমার হচ্ছে এলএইচএস আর আরএইচএস বেরিয়ে গেছে। এবার আমরা কম্পেয়ার করে দেখো, দেখতে পাচ্ছি সিরিয়াসলি আমরা ভিজুয়ালাইজ করতেই পারছি একদম। তোমার এইটা আর এইটা তোমার হচ্ছে তোমার ধরো এইটা এলএইচএস আর এটা ধরো আরএইচএস। ঠিক আছে, এই দুটো তাহলে সমান হচ্ছে, তাহলে আমরা লিখে দেবো হেন্স প্রুফ দ্য ডিস্ট্রিবিউটিভ ল। এবার লটা আমরা ধরো লিখে দিতে পারি, বা লিখে দিতে পারি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। বোঝা গেছে এত অবধি? আচ্ছা আচ্ছা, সিমিলারলি তাহলে তোমরা হচ্ছে এটা করতে পারবে, অর গেটটা আলাদা করছি। ঠিক আছে, অনেকে করে পাঠিয়েছো, ঠিক আছে, ভালো হয়েছে, মানে চেষ্টা করেছো। দেন হচ্ছে তোমার ধরো তো এটা করা যেতে পারে। এবার তাহলে আমি একটা করেই দিই। দেখো আমরা যদি হচ্ছে অরের ফাংশানটা এবার করি, অরটা কীভাবে চেক করবো,
ধরো অরেরটার জন্য করছি, এর জন্য করছি। ঠিক আছে, তাহলে এই আপাতত ধরো এটা ধরো হোমওয়ার্ক দিচ্ছি তাহলে তোমাদের, দেন হচ্ছে তোমরা এইটা করবে, তার ট্রুথ টেবিলটা করবে এখানে সিমিলারলি সেমভাবে এইভাবে প্রুফ করবে, আর ট্রুথ টেবিলটা করবে। ট্রুথ টেবিলটা তো প্রুফটা হবে, আর হচ্ছে হবে ডায়াগ্রামটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা ল আছে, আরেকটা যেটা ল আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাবজর্পশন ল। আচ্ছা অ্যাবজর্পশন ল তোমাদের আমি একটা কথা বলে রাখি, অ্যাবজর্পশন ল তো বেসিক্যালি তোমাদের সিলেবাসে আছে কি আমি বলতে পারছি না, কেন আমি দেখিনি। ঠিক আছে, তো আমরা এটা মানে তোমাদের মানে বিটেকে মানে এটা পড়ে, ঠিক আছে, মানে এই তোমার এই বুলিয়ান অ্যালজেব্রা লয়ের মধ্যেই আর কি পড়ে। ঠিক আছে, তো আমি তাই জন্য আর কি করিয়ে দিচ্ছি। এবার হয়তো তোমাদের কি এটা করিয়েছিল কলেজে, মানে তোমাদের এটা কি সিলেবাসে আছে কেউ বলতে পারবে? ঠিক আছে, তাহলে আমিও করিয়েই দিই একটা, করে রাখা ভালো, যদি কোনো কিছু বাইরে থেকে পড়ে আসে তাহলে প্রবলেম হয়ে যাবে, আচ্ছা আমার করে রাখাই বেটার। ঠিক আছে, হ্যাঁ ওটাই আমি দেখছিলাম যে সিলেবাসে মানে দেওয়া নেই, সিলেবাসে বাদবাকি যেগুলো দেওয়া আছে এইগুলো দেওয়া নেই। অ্যাবজর্পশন লটা বাদ দিয়ে দিয়েছে, কারণ কেন জানি না, তাও আমি করিয়েই দিই। তাহলে অ্যাবজর্পশন লতে কী দেখো, ধরো তোমার অ্যান্ডের অপারেশনটা কী হবে, অ্যান্ড মানে ইনটুটার তোমার হচ্ছে এ অফ এ প্লাস বি ইকুয়াল টু তোমার আসছে এ, মানে এ যতটা মানে এ সমানই হবে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি করলে যেটা হয় সেটা হবে এ সমান। ঠিক আছে, আর অরের ক্ষেত্রে এ প্লাস এ ডট বি, জাস্ট উল্টোটা। আমরা তোমার হচ্ছে এ থেকেও দেখলাম কী বলে ডিস্ট্রিবিউটিভ লতে দেখলাম, যেমন ব্র্যাকেটের কেসটা, মানে উল্টো ব্র্যাকেটের কেসটার জন্য যেমন উল্টে গেল জিনিসটা, প্লাস আর ইনটুটা, মানে এই যে এখানের কথাটা বলছি আর কি। ঠিক আছে, সেম এখানেও হচ্ছে তোমার জাস্ট উল্টে গেল জিনিসটা। আচ্ছা, তাহলে ইকুয়াল টু কী আসবে তোমার এই আসবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে দেখো, তাহলে এখানে তোমার কটা ইনপুট আছে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার দুটো ইনপুট আছে, তাহলে এ আর বি দিয়ে দিলাম। এ আর বি তাহলে কী বলেছে, এ প্লাস বি আগে করতে বলি, তাই তো, তাহলে এ আর বি তাকে আগে প্লাস করে দিই, প্লাস মানে হচ্ছে অর গেট। ঠিক আছে, অর গেট হয়ে গেল, তাহলে এখান থেকে পেরিয়ে গেলাম আমরা এ প্লাস বি। আচ্ছা, তারপরে কি বলেছে এ ইন্টু এ প্লাস বি, মানে এর সাথে আবার হচ্ছে এই যে এটা বেরিয়েছে আমাকে আবার ইন্টু করতে হবে, তাহলে কাজ করি একটা, এখান থেকে একটা এ বার করি। ঠিক আছে, এবার এ প্লাস বির সাথে একটা ইন্টু করি, মানে অ্যান্ড গেট বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কী বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল এ অফ এ প্লাস। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো নর্মাল বলেছে যে ইকুয়াল টু তোমার আর এই আর এইচ এসে তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার বলেছে হচ্ছে তোমার ধরো হচ্ছে এ কী বলে শুধু এ, তাহলে আর কি এটা কি আঁকবো। ঠিক আছে, তাহলে ওটা তাহলে আর আঁকছি না, তাহলে ধরো এটা অ্যান্ডের জন্য আঁকলাম, একটা অরের জন্য এঁকে দিই তাহলে। ঠিক আছে, তাহলে অরের জন্য কেমন হবে, সেম হচ্ছে এ বি ইনপুট হবে। ঠিক আছে, এ বি ইনপুট হবে, তাহলে কি প্রথমে ব্র্যাকেটে কী আছে, ব্র্যাকেটের অনুযায়ী কাজ করবো আমরা। প্রথমে আছে তোমার এ ডট বি করেছে, তাহলে এ আর বিকে আমরা ইনটু করে দিই আগে। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম এ ডট বি, দেন কী বলেছে এ প্লাস এ ডট বি, সিমিলারলি যেমন আমরা তখন মাল্টিপ্লিকেশন করেছিলাম, এখানে আমরা কী করবো প্লাস করবো, প্লাস মানে কি আমরা অর গেট লাগাবো, এখান থেকে তাহলে এটা আনলাম, টেনে আমরা অর গেটটা ভ্যালিয়ে দিলাম। তাহলে আমার কী অ্যান্সার বেরোচ্ছে, এখানে বলছে এ প্লাস এ ডট। ঠিক আছে, এই দুটো সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। এবার আমরা কী করব, মানে তোমার প্রুফ করতে হবে ট্রুথ টেবিলকে। আচ্ছা,
আচ্ছা, ট্রুথ টেবিল প্রুফে আমার কী কী লাগবে দেখো, আমার দুটো ইনপুট লাগবে, এ আর বিটা। ধরো আমরা হচ্ছে প্লাসের জন্য এটা করছি, মানে অরের জন্য এটা করছি, ঠিক আছে? ঠিক আছে, এ প্লাস এ আর বি লাগবে। দেন আমার কী কী লাগবে, এইটা, হ্যাঁ অরের জন্য এ ডট বি লাগবে। আবার হচ্ছে কী লাগবে, এ প্লাস অফ এ ডট বি। ঠিক আছে, এ বি নিয়ে নিয়েছি, এবার তাহলে একটা এ ডট বি লাগবে। আবার কি বলেছে, এ প্লাস অফ এ ডট। ব্র্যাকেট দিতেও পারো, না দিতেও পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে এবার কি দেখো, দুটো ইনপুট, তার মানে কি আমার 2^2, তার মানে কী হচ্ছে, চারটে হচ্ছে আমার হচ্ছে কম্বিনেশন হবে। তাহলে কী হবে দেখো, 0 0 0 1 1 0 1 1, বা ওইভাবে দেখতে পারো, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, এইভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে এ ডট বি করবো প্রথমে। এ ডট বি মানে তোমার ইন্টু করছি, ইন্টু মানে কি, তোমার যে একটা 0 থাকলে সেটা গোটা তোমার এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে। তাহলে কি, প্রথমে আমার 0 আছে, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। ঠিক আছে, সিমিলারলি এবার এইটার সাথে একে প্লাস করবো। তাহলে 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 1। তাহলে দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা যে বেরিয়েছে আর এ দুটোই সমান। তাহলে এখানে আমরা লিখতে পারবো হেন্স LHS ইকুয়াল টু RHS। সো বিভিন্ন রকম লিখতে পারি আমি, মানে যখন যা পাচ্ছি লিখছি আর কি। তোমরাও যেমনভাবে তোমরা বানিয়ে লিখতে পারো লিখবে, জাস্ট মানে বুঝিয়ে দিচ্ছি আর কি। এই যে অ্যাবজর্পশন লটা আমি করেছি ট্রুথ টেবিলের মাধ্যমে, তো এটা আর কি ইকুয়াল LHSটা আর RHSটা। আচ্ছা, এটা বোঝা গেছে, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, তাহলে সিমিলারলি তোমরা তাহলে এইটা হোমওয়ার্ক দিচ্ছি এটা। আচ্ছা, দেন অর আগের দিন ক্লাস করেছিলে রেকর্ডিং? আচ্ছা, তাও বলে দিই দেখো, চারটে যেটা বলছি দেখো, আগের দিন হচ্ছে দেখবে লাস্ট স্লাইডটা, তার আগের স্লাইডটা লেখা ছিল, ঠিক আছে? তো একটা ফর্মুলা ছিল, বেসিক্যালি তোমার যতটা ইনপুট হবে, ইনপুট আমরা দেখো, ইনপুট বলতে কি, এই মালগুলো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার দুটোই ইনপুট, এ আর বি, ঠিক আছে? বা কিছু কিছু জায়গায় দেখেছি আমরা সিও আছে, যেমন এইগুলো দেখেছি ABC, দেখো দেখতে পাচ্ছি এখানে। তো এইটা ব্যাপারটা কী বলো তো, তাহলে ABC মানে কটা, তার মানে তিনটে আছে, তাই তো? তাহলে আমার কী হবে, কম্বিনেশান, নাম্বার অফ কম্বিনেশানস কী হবে তোমার 2^3, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 8। তার মানে কি তিনটে থাকলে, হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে এই কেসটা তোমার হচ্ছে দুটো ছিল ইনপুট, তাহলে 2^2 মানে 2² মানে 4, তার মানে চারটে হয়েছে, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা। আচ্ছা, তাহলে অরের তো, অরটা তো করলাম নাকি, হ্যাঁ অরটা করেছি, তাহলে তোমরা হচ্ছে অ্যান্ডটা করবে।
ডায়াগ্রামটা লিখলাম, ডায়াগ্রামটা হচ্ছে করে দিলাম, আগের মানে করা আছে আগের স্লাইডে, তাও একবার করে নিই, নিজের তাহলে প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা, তাহলে এবার আমরা মুভ করি তোমার হচ্ছে নেক্সট যেটা পার্ট, যেটা হচ্ছে আমাদের সারা জীবন যতদিন ইঞ্জিনিয়ারিং পড়বে বিভিন্ন রকম, মানে সবার জন্য বলছি, বিভিন্ন রকম সাবজেক্টের মধ্যে আসতে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। তোমরা হচ্ছে দেখবে যে যদি ডিসক্রিট ম্যাথামেটিক্স থাকে সেখানে চলে এলো, যদি স্ট্যাটিস্টিক্স থাকে যদি কারো তাহলে সেখানে চলে এলো, ঠিক আছে, বা কম্পিউটার সায়েন্সেরও থাকবে তোমার হচ্ছে অ্যালগোরিদমসের সাবজেক্ট থাকবে, তো ওখানেও আর কি ডি মর্গ্যানস ল আর কি আছে। তো দেখো ডি মর্গ্যানস ল ব্যাপারটা কী বলতে, এই যে দেখো ডি মর্গ্যানস ল বলে, আবার থিওরেমও বলে, ঠিক আছে, অনেক যে যেমন যত মত তত আর কি কথা, তত মত তত পথ, ঠিক আছে, যে যেমন বলে তেমন আর কি তার কথা অনুযায়ী চলে এসছে জিনিসটা। তাহলে এবার ডি মর্গ্যানস লতে তোমার হচ্ছে আছে কি, তোমার হচ্ছে বেসিক্যালি তিনটে জিনিস আছে, তিনটে ল আছে, ঠিক আছে। প্রথম লটা লিখি দেখো, প্রথমটা যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, হোল বার মানে হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, ইকুয়াল টু এক্স বার ডট ওয়াই বার, ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়াইকে যদি আমরা প্লাস করে তার কমপ্লিমেন্ট করি সেটা ইকুয়াল টু হবে এক্স বার ডট ওয়াই বার, ঠিক আছে। আচ্ছা, না আরেকটা আছে সেটা আমি করাতে পারি, ওটা তোমাদের সাথে সিলেবাস নেই, কিন্তু তাও লিখে রাখো, দেখে রাখো, ভালো জিনিস। দুটো ল আছে বলতে তোমরা হচ্ছে প্লাস আর মাল্টিপ্লিকেশনের জন্য বলছো, তাই তো। আরেকটা আছে তোমার হচ্ছে কী বলো তো, তোমার তিনটে তোমার এ নিয়ে একটা আছে, দেখো পড়াচ্ছি আমি, বুঝতে পারবে, ঠিক আছে, যেটা আছে এবার নেক্সট তোমার হচ্ছে সিমিলারলি তোমার মাল্টিপ্লিকেশনের জন্য, ঠিক আছে, সেটা হবে কি সেম জিনিস হবে, দেখো এখানে জাস্ট উল্টে যাবে জিনিসটা, এক্স বার প্লাস ওয়াই বার, ঠিক আছে। আর যেটা 3 নম্বর যেটা বলছিলাম আর কি, সেটা কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস যদি জেড হয়, মানে এ বি সিও ধরতে পারো যে যার যেমন, ঠিক আছে, সেটা যদি হোল বার করি তাহলে কী হবে, সিমিলারলি তোমার হচ্ছে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। আর এইটা তোমার এবার যদি আমি বলি চারটে আছে, দেখো চারটেও হতে পারে, তোমার ব্যাপারটা কী বলো তো, এইটাকেই আমরা ফার্দার এক্সটেন্ড করেছি, মানে 3টে ইনপুটের জন্য এরকমভাবে করতে হয়েছে, ঠিক আছে, ব্যাপারটা মানে হ্যাঁ মেনলি তোমার দুটো, আর বার্লি মানে তোমার হচ্ছে, আর হচ্ছে তোমার এক্সটেনশন করে এগুলো হচ্ছে জিনিসটা, দেখো দুটোই একই সেম, এইটাই তোমার সেমই তো হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার, ঠিক আছে। দেন হচ্ছে তাহলে তোমার এক্স ডট ওয়াই ডট যদি জেড হোল বার হয়, দেন তোমার কি হবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তোমার এইটা, আচ্ছা এই দুটো তোমরা কিন্তু খুব মুখস্থ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমার পড়বে, ধরে রাখো, ঠিক আছে। এই লগুলো যেগুলো পড়িয়েছি অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ, সেগুলোর মধ্যে একটা পড়ছে মানে তোমার কমন, ঠিক আছে। দেন তোমাকে হচ্ছে ডি মর্গ্যানস ল থেকে মানে ডি মর্গ্যানস লটা পড়বেই, ঠিক আছে, পরেই। এবার তোমাদের বলতে পারে যে ডি মর্গ্যানস লটা বলো, তখন তোমার এই দুটো ফর্মুলা লিখে তোমরা বোঝাবে ব্যাপারটা কী হচ্ছে, ট্রুথ টেবিল কি হ্যানতে, ঠিক আছে। আচ্ছা, হোল বার আর সিঙ্গেল বারের মধ্যে ডিফারেন্স কিছুই নেই, ব্যাপারটা হচ্ছে দেখো হোল বার মানে কি, যা বার মানে কি কমপ্লিমেন্ট, মানে নট গেট ইউজ হচ্ছে একটা, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ধরো এক্স প্লাস ওয়াই যেটা বলছো হোল বার, ঠিক আছে, এটা যেটা বলছি এটার মধ্যে কি বলতে এই যে এটা তো কিছুই নয়, তার মানে কি এটা হচ্ছে তোমার কী ব্যাপারটা বলো তো, এক্স প্লাস ওয়াইটা যেটা করছি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ধরো হচ্ছে 0 আছে আর 1 আছে, এক্সের ভ্যালু ধরো 0 আর ওয়াইয়ের ভ্যালু ধরো 1, ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে কি 0 আর 1কে ধরো প্লাস করছি, প্লাস করলে কি হয় আমার 1 আসে, ঠিক আছে। এবার কমপ্লিমেন্ট মানে কি, নট গেট বা হচ্ছে বার, যে যেমন ভাবে বলতে পারে, ঠিক আছে। এটা মানে কি জাস্ট আমরা উল্টে দেবো, নট গেট মানে কি 0কে 1 করে দিই, 1কে 0 করে দিই, মানে উল্টে দিই জাস্ট, ঠিক আছে, বা হচ্ছে কী বলবো নেগেটিভ করে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এটা কি মানে হয়ে দাঁড়াচ্ছে তোমার, তখন হয়ে যাবে এটা তোমার নট গেট লাগিয়ে দিলে, এটা বার করে দিলে তোমার আসবে হচ্ছে 0, ঠিক আছে। এবার যদি একটা যদি করি, ঠিক আছে, এক্স বার মানে কি তোমার হচ্ছে 0কে তোমাকে 1 করতে হতো, যদি এক্স বার প্লাস ওয়াই বার যদি বলতাম, ঠিক আছে, তাহলে কি তোমার এক্সের ভ্যালু কত 0, তাহলে 0-র বদলে কী হয়ে যাবে 1 হবে,
দেন ওয়াইড ভ্যালুলে কী হবে তোমার 0 হয়ে যাবে। সেম এখানেও তোমার হচ্ছে তাহলে 1 + 0 হয়ে তোমার হচ্ছে অ্যান্সার হবে 1। এইটা হচ্ছে এক্স মানে তোমার সিঙ্গেল বার আর তোমার এই হোল বারের এটা ডিফারেন্স। হোল মানে কিছুই নয়, দুটো আগে যোগ হবে বা যা অপারেশন থাকবে সেটা হবে, দেন যে উত্তরটা বেরোবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আর সিঙ্গেল বেলায় সিঙ্গেল ভ্যালুগুলোকে আমরা কমপ্লিমেন্ট করব নর্মালি, তারপর অপারেশন পারফর্ম করব। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো একটা করে তাহলে দুটো আছে আমার, দুটো তাহলে করে দিই। তাহলে তোমার কী বলে ডি মর্গ্যানস থিওরেমের বা লয়ের। তাহলে প্রথমটা দেখি, প্রথমটার জন্য ট্রুথ টেবিল প্রুফ করতে হয়। ঠিক আছে, প্রথমটা করে দেখো তাহলে x + y হোল বার ইকুয়াল টু x বার ডট y বার। ঠিক আছে, আমরা যেমন আপাতত তোমার গতানুগতিকভাবে ট্রুথ টেবিল করেছি সেইভাবেই আমরা করব। আচ্ছা, তার আগে একবার সার্কিট ডায়াগ্রামটা তাহলে এঁকে নিই ছট করে। এখানে দেখো একটু অন্য আমরা কমপ্লিমেন্ট করছি, তাহলে একটু ভালো হবে, অন্যরকম জিনিস আসছে। তাহলে আমার দেখো সার্কিট ডায়াগ্রামটা কী করে আঁকবো, x + y, ঠিক আছে। তাহলে কি একটা x লাগবে আর একটা y লাগবে, ঠিক আছে, ইনপুট। দেন কী বলেছে, এদের প্লাস করতে বলেছে, ঠিক আছে। ভেঙে ভেঙে করছি আমরা, তারপর পরে কমপ্লিমেন্ট করবো, ঠিক আছে। কমপ্লিমেন্টের কাজ সবসময় তোমরা লাস্টে করার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ব্র্যাকেট, তারপর প্লাস মাইনাস যদি থাকে সেগুলো, প্লাস ইন্টু যদি থাকে সেগুলো, দেন হচ্ছে যদি কমপ্লিমেন্ট থাকে তখন কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা তো আর কী আছে, তারপর প্লাস আছে, তাহলে প্লাস আছে তার মানে কি আমাদের অর্গেট লাগবে একটা, অর্গেট বসালাম, ঠিক আছে। এবার কি বলছে, যেটা আমার আসবে সেটাকে আমরা হচ্ছে তোমার নেগেটিভ করে দেবো, মানে জাস্ট আমরা উল্টো করে দেবো, 0কে 1 করে দেবো, 1কে 0 করে দেবো, ঠিক আছে। আমার ধরো এখানে কী বেরোলো, x + y এলো এখান থেকে। এবার এখানে একটা নট গেট জুড়ে দিই, নট গেট কী হয়, একটা ইনপুটের হয়, তাহলে নট গেট জুড়ে দিলেই তাহলে তোমার হয়ে গেল, তোমার কী হবে এখানে x + y বার। বোঝা গেছে? আচ্ছা, সিমিলারলি x বার ডট y বার, তাহলে x আর y নিয়ে নেবো আবার। প্রথমে তাহলে কী বলেছে, বার করতে বলেছে। প্রথমে এখানে কী হচ্ছে, একটা বার যেহেতু বলেছে তাহলে প্রথমেই করে নিই, ঠিক আছে, পরে ইন্টু করবো। দেন হচ্ছে তাহলে কী করছি, তাহলে একটা একটা করে বার করে নিলাম, নট গেট লাগিয়ে দিলাম, ওয়াই থেকেও নট গেট এলো, এক্স থেকেও নট গেট এলো। দেন গোড়াটাকে দুটো যে আউটপুটটা যে পাবো সেগুলোকে আমরা ইন্টু করবো, তাহলে এক্স বার ডট ওয়াই বার। আচ্ছা, এই গেটটা দেখো, এইটা আমরা এইভাবে লিখতে পারি তো, এটা তোমার হচ্ছে আমি সে পড়িয়েছিলাম, মনে আছে কি জানি না, দেখো এটা হচ্ছে তোমার এক্স নট গেট হয়ে যাচ্ছে, এটা তোমার অর গেটের সাথে, সরি এক্স অর কী বলে, হ্যাঁ নট গেট হচ্ছে, সরি নট গেট, তোমার একটা অরের সাথে একটা হচ্ছে নট গেট ইউজ করে দিচ্ছি, অ্যাড করে দিই, তাহলে এরকমভাবে আমরা করে দিতে পারি নট গেট। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো ফার্দার এটা ব্রেকডাউন। আচ্ছা, তাহলে এবার আমরা একটা একটা করে প্রুফ দেখি কেমন কী হচ্ছে। তাহলে প্রথমটার জন্য করি, তাহলে যে এইটার জন্যই করি, x + y বার আর হচ্ছে x বার ডট y বার, ঠিক আছে। তাহলে তাহলে আমার কেমন কী হবে, তোমার টেবিলটায় কী হবে, প্রথমে ইনপুটগুলো হবে x y, ঠিক আছে। দেন হচ্ছে তোমার কী হবে বলেছে, x + y করবো, আগে ভাঙবো, আগে x + y করে নিয়ে এক একটা করে করি। দেন x + y কে বার করবো মানে কমপ্লিমেন্ট করবো। আচ্ছা, তাহলে আমার এই দিকটা হয়ে গেল, তোমার LHS হয়ে গেল, ঠিক আছে। এবার এদিকটা RHS এর পার্টটা কেমন হবে, আর RHS পার্ট তো এদিকে তোমার হচ্ছে এক্স বার করবো একটা আলাদা করে, একটা ওয়াই বার করবো, দেন হচ্ছে আবার এই জিনিসটা করবো, এক্স ডট এক্স বার ডট ওয়াই বার, ঠিক আছে। আচ্ছা, ট্রুথ টেবিলে এই যে লেখাটা যে আমি কী কী করছি লিখে ফেললে এবার হচ্ছে তোমার জিনিসটা এবার তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে, মানে 0 1 0 1 এইসব হ্যান ত্যান করে এগুলো তোমরা বার করতে পারো। মেন হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে জিনিসটা ট্রুথ টেবিলে সাজানোটা, ঠিক আছে। এই সাজানোটা ভালো করে দেখো, ঠিক আছে, সাজানোটা ভালো করে ভেঙে ভেঙে বুঝে বুঝে করবো, ঠিক আছে। যেগুলো আছে আমরা এক একটা করে ধরে ধরে একটা একটা করে ধরে ধরে মানে আমরা ভেঙে ভেঙে করবো, ঠিক আছে। সাজানোটা করে ফেললেই তোমার হচ্ছে ফার্দার তোমার হচ্ছে এটা তোমার ইজি হয়ে যাচ্ছে।
দেখো তাহলে হচ্ছে আমার দেখো দুটো ইনপুট আছে, তাহলে আমার কটা হচ্ছে কম্বিনেশন হবে, অবভিয়াসলি 4টে হবে। ঠিক আছে, তাহলে কি হবে 0 0 0 1 1 0 1 1। তাহলে এবার করি প্লাস করি, প্লাসের রুল কি, তোমার 1 থাকলে, একটা 1 থাকলে সেটা 1 হয়ে যাবে। দেখো তাহলে এটা সবগুলো 0 আছে 0, সবটা একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1, এখানে দুটো 1 আছে 1। ঠিক আছে, 1 থাকলে পুরোপুরি 1। আর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী হয়, 0 থাকলে গোটা এক্সপ্রেশনটা 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াইকে এবার বার করে দিই, মানে কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট মানে কি, দেখো এক্স প্লাস ওয়াই তো আমার বেরিয়ে গেছে, তাহলে এটাকে জাস্ট উল্টে দেবো, তাহলে কি 0কে 1 করে দেবো, 1কে 0 করে দেবো। ঠিক আছে, দেখো হয়ে গেল কেস। আচ্ছা এবার এক্স বার আর ওয়াই বার, আমার এক্স আছে, এক্সকে জাস্ট উল্টে দিলেই এক্স বার হয়ে যাবে, তাহলে 0কে 1 করে দিই, 1কে 0 করে দিই। সিমিলারলি তোমার ওয়াই বার, 0কে 1 করবো, 1কে 0 করবো। এবার হচ্ছে তোমার এটা লাস্ট যেটা আছে এক্স বার আর ওয়াই বার যেটা বেরিয়েছে সেটাকে আমরা হচ্ছে এবার মাল্টিপ্লিকেশান করে দেবো। ঠিক আছে, তাহলে 1 1 1 0 আছে 0 0 আছে 0 আছে। দেখো আমার তাহলে কী বেরিয়ে গেল, এটা তোমার এলএইচএসের এই জায়গাটা হয়ে গেল, সরি আরএইচএস, এটা আরএইচএস, এই পোর্শনটা আরএইচএস ধরো, আর এটা এলএইচএস। ঠিক আছে, তাহলে আমার এখানে সিমিলারলি এ পেয়ে গেলাম, তাহলে প্রুফ হয়ে গেল, হেন্স প্রুফড। দাঁড়াও, হ্যাঁ কোনটা, এইটা এক্স বার ওয়াই বারটা, এটা হ্যাঁ এক্স বার ওয়াই বার কী ব্যাপারটা দেখো, এক্স বার আর ওয়াই বারটা তো বুঝতে পেরেছো, এখানে যে সিঙ্গেল সিঙ্গেল যেটা বার করতে হচ্ছে এটা তো, এটা বুঝতে পেরেছো তো। তো এইখানে যে এই দুটো যে ভ্যালু পেয়েছি, মানে এই ধরো এখানে এই 1 পেয়েছি, এই 1 পেয়েছি, এখানে কি আছে ইন্টু আছে, তো জাস্ট এই দুটোকে ইন্টু করে দিয়েছি। ঠিক আছে, ইন্টু করলে কি 1 1 1 1 ইন্টু 1 1 1 ইন্টু 0 0 0 ইন্টু 1 1 0 0 ইন্টু 0 0, বোঝা গেছে। এই যে এইগুলোকে ভালো করে দেখবে, মানে নোটেশনগুলোকে কী বলছে এইটা দেখলেই ইজি হয়ে যাবে। কমপ্লিকেশান কিছু নেই, খালি একটু জাস্ট কী বলতো, তোমাকে এইটাই ব্যাপারটা তোমাদের এখানে এই যে চ্যাপ্টারটার ওভারঅল যেটা আছে তোমাদের কী হচ্ছে, এই লগুলো তোমাদের হচ্ছে মুখস্থ থাকলেই কিছু, আর কমপ্লিকেশান কিছু নেই, ক্যালকুলেশান কিছু আহামরি কিছু নেই, জাস্ট তোমাদের লগুলো খালি জাস্ট মুখস্থ রাখতে হবে, এটাই একটু খালি কষ্টের ব্যাপার। দেখো তোমরা এক্সপ্রেশান দেখতে পেলে সেটা আঁকতে পারবে, সার্কিট আঁকতে পারবে। ঠিক আছে, সেটাও কোনো ব্যাপার নেই, ওই যে ব্যাপার। তারপর হচ্ছে এক্সপ্রেশন দেখি তোমরা ট্রুথ টেবিল করতে পারছো, ট্রুথ টেবিলে তো জাস্ট খালি প্লাস আর ইন্টু আছে। ঠিক আছে, তো মেন কেস যে মেন ফান্ডা হচ্ছে ওই এক্সপ্রেশনটাই একটু খালি মনে রাখারটাই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার নেক্সটের দিকে এগোই। নেক্সট যেটা সেকেন্ড নাম্বার যেটা আমাদের, সেটা করি। আচ্ছা আগেরটা আমরা করলাম অর অপারেশান, এবার হচ্ছে আমরা করব হচ্ছে তোমার অ্যান্ড অপারেশানটা। ঠিক আছে, তাহলে করি এক্স ওয়াই বার মানে হোল বার ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার। ঠিক আছে, আচ্ছা বারও বলতে পারো, কমপ্লিমেন্টও বলতে পারো, আমি আরও একবার বলে দিচ্ছি, কনফিউজ হবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে এক্স এ ডট ওয়াই এ ডট বি। ঠিক আছে, হোল বার হলে কেমন করে দেখায়, আরেকবার নোটেশান দেয়, বাট এইভাবে দিয়ে দেয়। ঠিক আছে, এটা মানে কি আর কি হোল বারই। ঠিক আছে, মানে এটার মানেই আর কি তোমার হচ্ছে এ ডট বি হোল বার, এইভাবে দিতে পারে অনেক জায়গায়, তো কনফিউজ হবে না। তো মানে ব্র্যাকেট দিলে মানে বুঝতেই পারছো যে গোড়াটার সাথেই আর কি হতে চাইছে। ঠিক আছে, আচ্ছা এমনি নর্মাল তো এখানে এইভাবে দিয়েছে। ঠিক আছে, আমরা এইভাবেই করি তাহলে। তাহলে এবার এটাকে ধরো আগে ডায়াগ্রামটা করে নেব। ডায়াগ্রামটা দেখো ইজি আছে, তাহলে এক্স আর ওয়াই, দেন কী করতে বলেছে তোমাকে হচ্ছে প্রথমে ইন্টু করব, ইন্টু মানে অ্যান্ড গেট, যেটা বেরোলো সেটা তোমার হয়ে গেল নট করে দিলাম, মানে কমপ্লিমেন্ট করে দিলাম, মানে এখানে কি বেরিয়েছে এক্স ডট ওয়াই বেরিয়েছে এখনও অবধি, এখান থেকে বেরোচ্ছে এক্স ডট ওয়াই, এখান থেকে এসে বেরিয়ে গেল এক্স ডট ওয়াই বার। ঠিক আছে, সিমিলারলি এটা হয়ে গেল। তাহলে কী বলতো ন্যান্ড গেট, ন্যান্ড গেট টাইপের জিনিস, ন্যান্ড গেটটি হয়ে গেল জিনিসটা।
ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটাকে আবার হচ্ছে আমরা ফার্দার আমরা লিখতে পারি এইভাবে। ন্যান্ড গেট আমরা পড়িয়েছি এক্স ওয়াই, তাহলে ন্যান্ড গেটের আমার এক্সপ্রেশন ছিল এরকমই এক্স ডট ওয়াই, বা এ বি দিয়ে পড়িয়েছিলাম এ ডট বি হল। ঠিক আছে, সিমিলারলি তোমার হচ্ছে এই দিকেরটা করবো। তোমার হচ্ছে তাহলে কী করবো, এই দিকেরটা এদিকে করে ধরো। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই সিমিলারলি নিয়ে নেবো। দেন প্রথমে পার ইচ তোমার ন্যান্ড নট গেট ইউজ করে নেবো। প্রত্যেকটা দুটোকে কমপ্লিমেন্ট করে নিলাম। মানে এখান থেকে বেরোচ্ছে তোমার এক্স বার আর এখান থেকে বেরোচ্ছে তোমার ওয়াই বার। এবার দুটোকে জাস্ট কী করবো, খালি কিছু করবো, খালি প্লাস করে দেবো। ঠিক আছে, প্লাস করে তাহলে কী বেরোচ্ছে, এক্স বার প্লাস ওয়াই বার। ঠিক আছে, এবার এটাকে প্রুভ করি ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে প্রুভ করি, দেখো কেমন করে হবে। তাহলে দেখো সিমিলারলি আমরা ওইভাবেই করি। তোমার আগে ইনপুটগুলো লিখে নেবো। ঠিক আছে, ইনপুটগুলো লিখে নেবো। দেন হচ্ছে এক্সপ্রেশনটা চেক করবো কী কী আছে। তাহলে এটাকে ভাঙি ফার্দার, দেখো এক্স ডট ওয়াই একটা করি, দেন এক্স ডট ওয়াই করলাম, দেন আবার কী করবো, এক্স ডট ওয়াইটাকে আবার বার করি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার হচ্ছে এইচএস এদিকটা, এই পোর্শনটা। আর এইচএসের জন্য কী করতে হবে, একটা করে এক্স বার করি আর একটা ওয়াই বার করি। ঠিক আছে, এক্স তো আমার অলরেডি আছে, তাহলে এক্স বার করবো আর হচ্ছে ওয়াই বার করবো। ঠিক আছে, আর কী করবো লাস্টে, দেখো এই এক্সপ্রেশনটা গোড়াটা করে দিই। এক্স বাই ওয়াই বার বেরিয়ে গেলে এবার এই দুটোকে জাস্ট প্লাস করে দেবো। ঠিক আছে, দুটো আছে, দুটো তোমার হচ্ছে ইনপুট আছে, তাহলে কম্বিনেশান কী হবে, তোমার হচ্ছে 4টে হবে। তাহলে 0 0 0 1 1 0 1 1। সিমিলারলি এবারে এটা ইনটু করতে হবে। ইনটু করার কী নিয়ম, 0 থাকলে সবটাই 0। ঠিক আছে, এখানে 0 আছে এই লাইনটায়, দেন হচ্ছে 0, এখানেও 0 আছে 0, এখানেও একটা 0 আছে 0, এখানে 1 আছে দুটোই, তাহলে 1। আচ্ছা, এবার এইটাই কী করতে হবে, এইটাই করতে হবে, জাস্ট এটা বেরিয়েছে এক্স ডট ওয়াই তো আমার বেরিয়ে গেছে, এবার কমপ্লিমেন্ট আছে মানে বার আছে, জাস্ট এটাকে আমরা উল্টে দেবো। 0কে 1 করে দেবো, 1কে 0 করে দেবো। এবার 0কে তাহলে 1 করে দিই, 0কে আবার 1 করে দিচ্ছি। আচ্ছা, লাস্টে 1 আছে, 1কে 0 করে দেবো। আচ্ছা, এবার এক্স বার দেখো সিমিলারলি 0কে 1, এক্স তো আমাদের আছে, এগুলোকেই জাস্ট উল্টাবো। ঠিক আছে, তাহলে 0কে 1, 1কে 0। সিমিলারলি ওয়াই বার 0 আছে, 0কে 1, 1কে 0। তাহলে এবার লাস্ট কি বেরিয়েছে, এক্স বার ওয়াই বার বেরিয়ে গেছে। এবার কি করব, এই দুটোকে জাস্ট প্লাস করে দিলে আমার এই জায়গাটা বেরিয়ে যাবে। তাহলে 1 1 1 1 0 1 0 1 1 0 0 0। দেখো এখানেও তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার এলএইচএস আর আরএইচএস ঠিক আছে ইকুয়াল হয়েছে। তাহলে হেন্স প্রুফ LHS ইকুয়াল টু RHS। আচ্ছা, আপাতত যা আমাদের ল আছে ঠিক আছে, এই অবধি আমাদের ল আছে, এত অবধি মানে যা সব আমাদের মানে এগুলো কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আমরা তাহলে ফার্দার এবার এগোবো। হলো কেন? আরে বাবা, এক্স বা এক্স তুমি লিখতেই পারো, আমি কেন লিখবো বলো দুবার? এখানে তো আমার এক্স ওয়াই তো অলরেডি আছে, তাই নয় কি? এইটাকে নিয়েই কাজ করি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি এবার ভালো ব্যাপারটা কী বলো তো, ব্যাপারটা ইনপুট তো সব একই। তুমি এখানে তুমি মানে এই এক্সপ্রেশনটার জন্য যা ইনপুট দিচ্ছ 0 আর 1ই তো দেবে, বা এক্স আর ওয়াই তো দেবে, ঠিক আছে? তো ব্যাপারটা কী হচ্ছে, তোমার এইটাই আর কি তোমরা এখানে নিয়ে নিতে পারো, বা তোমরা যদি আলাদা আলাদা করে করতে পারো। আমি হচ্ছে একটা জায়গার মতোই দেখিয়েছি, ঠিক আছে? তোমরা করতে পারো এই টেবিলটা হচ্ছে মানে LHS এর টেবিলটা একটা আলাদা করতে পারো, আবার করতে পারো তোমার আবার এক্স ওয়াই নিয়ে আবার RHS এর টেবিলটা আলাদা করতে পারো, ঠিক আছে? সেটা করতেই পারো, সেটা করলে বেকার হবে, একই আনসার আসবে, মানে করলে বেকার হবে, ঠিক আছে? এইভাবেই লোকে করে, মানে এটাই করাটাই বেটার। মানে ফালতু কেন আবার এক্স ওয়াই আবার আলাদা করে লিখবো বলো? বুঝতে পারছি তো ব্যাপারটা কী বলতে চাইছো?
আচ্ছা, আচ্ছা, এবার আমরা কি যাবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, ধরো সিম্পলিফিকেশনের, মানে অ্যালজেব্রা আমরা এবার করব। মানে কি ইকুয়েশন সলভ করবো বলতে পারো, বা আমরা যেমন তোমরা করেছি অ্যালজেব্রা করি ছোটোবেলায়, সেই জিনিসপত্রই আবার করব। ঠিক আছে, সেই জিনিসপত্র করার আগে কিছু কিছু আমাদের রুলস আছে। মানে কি 12টা আমাদের রুলস আছে, কিছু কিছু নয়, 12খানা রুলস আছে। সেই রুলসগুলো আমাদের একটু দেখি ব্যাপারগুলো কী আছে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে ধরো রুলস, আর এখানে ধরো রুলস, দুটো লাইন লাগবে। ঠিক আছে, তাহলে রুলস কী কী আছে দেখো। রুলস বলতে কী বলো তো, বেসিক্যালি ফর্মুলাগুলো। ঠিক আছে, মানে দেখো কেমন ছোটো ছোটো কেমন কী আছে দেখো। যেমন ধরো হচ্ছে এ ডট জিরো, মানে ধরো 1 নম্বর এ ডট জিরো ইকুয়াল টু আমার কী হবে 0। ঠিক আছে, যদি 2 নম্বর এ ডট 1 হয় তাহলে আমার ইকুয়াল টু কী হবে এ। মানে দেখো নর্মাল এর সাথে যদি 1 গুণ করি তাহলে কী হবে, এই হবে। মানে যার সাথেই ধরো 1 গুণ করি সেটাই আসে। এরকম টাইপের জিনিসপত্র আছে, সেগুলো আমরা ইউজ করবো আমরা সিম্পলিফিকেশনের সময়। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে তোমার আছে তোমার এ প্লাস জিরো, জিরোর সাথে যা কিছুই যোগ করো সেটাই হয় অ্যান্সার, সেই মেয়ে। ঠিক আছে, দেন 4 নম্বর আছে তোমার হচ্ছে এ প্লাস 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা একটু বলি দেখো, এটা একটু ফটকা লাগছে এ প্লাস 1 ব্যাপারটা কি। ধরো তোমার কাছে একটা আমি আছে একটু তোমার হচ্ছে এ দিয়ে বোঝাই, ট্রুথ টেবিল দিয়ে বোঝাই, ব্যাপারটা কেমন হয়। আফটার অল এগুলো তো সবই ট্রুথ টেবিল কেসটা। ধরো হচ্ছে এ আছে একটা, আর 1 বলেছে, মানে ধরো আমার ফিক্সড আমার একটা ধরো ধরো এটা এক্স আছে। ঠিক আছে, আচ্ছা ধরো এ বি ধরো, ঠিক আছে, এ আর বি ধরো। ঠিক আছে, ইকুয়াল তোমার এখানে বেরোবে তোমার আউটপুটটা, তাই তো। তাহলে কী বলতে চাইছে এখানে তোমার বেরোবে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তাহলে কী বলেছে 1 আছে, মানে একটা ধরো আমরা ফিক্সড ধরে নিই। ঠিক আছে, তাহলে বিটা ধরো ফিক্সড ধরে নিই। ঠিক আছে, বিটা ধরো আমরা ফিক্সড ধরে নিই, দুটো ইনপুট আছে, দুটোই করে করছে। ঠিক আছে, দেখো ব্যাপারটা কী হচ্ছে দেখো, তোমার হচ্ছে আর একে এবার ধরো 0 আর 1 করে ইনপুট নিয়ে, এবার এর ইনপুটটা আমরা চেঞ্জ করছি, বি এর ইনপুটটা কিন্তু ফিক্সড রেখেছি, কারণ একটা ফিক্সড নাম্বার বলে দিচ্ছি, তার মানে ফিক্সড রাখবো। ঠিক আছে, তাহলে এখানে 0 করিয়ে 1 করি, 0 আর 1 যোগ করলে কী হয় তোমার আছে 1, আর 1 আর 1 তোমার হচ্ছে অ্যান্ড করলে কী হয়, এই অর করলে কী হয় 1 আসে। ঠিক আছে, এইটাই আর কি এখানে বোঝাতে চেয়েছি। ঠিক আছে, আচ্ছা, 5 নাম্বার কী আছে তোমার হচ্ছে এ প্লাস যদি এ করি তাহলে কী হবে আসবে এ। ঠিক আছে, 6 নাম্বার আছে রুল, এ প্লাস এ বার বা এ কমপ্লিমেন্ট করি তাহলে আসবে 1। ঠিক আছে, আচ্ছা, 7 নম্বর রুলস আছে তোমার হচ্ছে এ ডট এ বার এ করলে তোমার এগুলো প্লাস হয়ে গেল, এবার সিমিলারলি আবার ইন্টুর জন্য যাই, এ ডট এ করলে তোমার আসবে হচ্ছে এ, মানে যার সাথে যার মানে গুণ করছি, মানে এর সাথে এ গুণ করলে এ আসছে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার হচ্ছে মানে ধরো 0 0 তাহলে কত আসবে 0 আসে, মানে এ ধরো এটা আবার ধরো এটা এ। ঠিক আছে, তো একে যদি দুবার করি 0 ইন্টু 0 করি 0 আসবে, যদি 1 ইন্টু 1 করি, মানে দুটো ভ্যালু তো সেম রাখতে হবে, এ ডট এ মানে এর ভ্যালু তো সেম রাখতে হবে এখন, মানে তাহলে 1 ইন্টু 1 করলে কী আসবে 1 আসবে, তার মানে এটাও এ আসছে, এটাই আর কি এটার মানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 8 নাম্বার কী আছে রুল, এ ডট এ বার ইকুয়াল টু তোমার আসছে 0। তোমার 9 নাম্বার আছে এ বার ইকুয়াল টু এ, মানে কারো কিছু কমপ্লিমেন্ট থাকলে সেটা তারকে বাদ দিয়ে দিচ্ছে মানে। ঠিক আছে, দেন আছে 10 নাম্বার আছে এ প্লাস এ ডট বি ইকুয়াল টু এ। 12 নম্বর আছে 11 নম্বর আছে এ প্লাস এ বার বি
ঠিক আছে, ইকুয়াল টু এ প্লাস বি। 52 নম্বর লাস্ট যেটা আছে এ প্লাস বি, আর যদি এ প্লাস সি করি, এ প্লাস বি অফ এ প্লাস সি করলে কী হবে, এ প্লাস বি সি, মানে বি সি মানে বি ডট সি। ঠিক আছে, এই রুলগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেখো মুখস্থ বলতে দেখো ব্যাপারটা কী হচ্ছে, আফটার অল এইগুলো, এই পোর্শানটা দেখো, এই পোর্শানটা দেখো বা এইখানে অবধি দেখো জিনিসগুলো, এগুলো আপাতত হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখলে করতে পারবে। ঠিক আছে, মুখস্থ তোমার তিনটে মানে একদম যেটা লাগে সেটা হচ্ছে এই তিনটে তোমরা একটু মুখস্থ একটু করতে হবে। কেন এটা হচ্ছে দেখো মুখস্থ করা মানে কি, এই রুলগুলো আমরা আগেও পড়েছি তোমার লতে, তোমার এতে কী বলে ওই লগুলোতে, মানে ধরো হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, ওইখানে আমরা এই জিনিসগুলো পড়েছি। ঠিক আছে, ওইগুলোই আর কি এখানে ফিরে ফিরে এসছে। আচ্ছা, এবার এইগুলো কাজে কোথায় লাগে দেখো, এগুলো কাজে কোথায় লাগে দেখো, এগুলো কাজে লাগে আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশান করতে। তাহলে একটা এক্সাম একটা করে দেখি সিম্পলিফিকেশান কী হচ্ছে জিনিসটা। ধরো তোমাকে আমাদের যেমন হচ্ছে আমাদের অ্যালজেব্রা ছোটোবেলায় করে এসেছি, মানে আমাদের একটা এক্সপ্রেশন দিয়ে দিত, সেটাকে আমরা সিম্পলিফিকেশান করতাম। ঠিক আছে, সিম্পলিফিকেশান মানে আমরা কিছু কমন টমন নিতাম। ঠিক আছে, মানে ওইভাবে মানে মানে তোমার মানে জিনিসটাকে নর্মালাইজ করে তারপর আমার অ্যান্সার একটা বেরোতো। ঠিক আছে, দেখো ধরো এবার আমরা একটা এক্সাম্পল নিই, ধরো একটা কোশ্চেন আমরা নিই এরমভাবে থাকে, এ ধরো বি সি ডি ওয়ান প্লাস এ বি সি বার ডি প্লাস এ বি সি ডি বার প্লাস এ বি সি। আচ্ছা, প্রথম কথা দেখো, একটু একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। ব্যাপারটা কী হচ্ছে, প্রথমে আমরা ধরো এই কোশ্চেনটা দেখলাম, এটা আমরা ইজিভাবে কী করে সলভ করবো দেখো। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে কোনটা, এই যে চারটে জিনিস এর মধ্যে কী কমন নেওয়া যাবে। মানে ফার্স্ট স্টেপ কী হচ্ছে, ফার্স্ট স্টেপ তোমার কী হচ্ছে, টেক কমন ফ্রম ইচ, মানে প্রত্যেকটার মধ্যে কোনটা সিমিলার, দেখো কোন জিনিসটা সিমিলার আছে। এখানে দেখো লক্ষ্য করে এই দুটোর মধ্যে একটা কমন আসছে। ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে একটা কমন আসছে, প্লাস আর এই দুটোর মধ্যে একটা জিনিস কমন আসছে। কোন জিনিসটা কমন আসছে দেখো, এ বি সি বার, দেখো সি বার ডি আছে, এখানে দুটোর সাথে কমপ্লিমেন্ট আছে, আর এখানে দেখো সি বারের সাথে মানে একা আছে খালি, তাহলে আমি ডিটাকে নিচ্ছি না, কিন্তু খালি হচ্ছে ডিটা এখানে থাকছে, আর এখানে তোমার সি বারটা হচ্ছে কমন হয়ে যাচ্ছে। তাহলে কি এইটাকে আমি সিম্পলিফাই করে কী লিখি দেখো, তাহলে নেক্সট তোমার হচ্ছে লাইনে লিখবো আমরা এ বি সি বার, এবার কমন নিলে কী করতে হয়, সেই লাস্টের এই দুটোকে নিয়ে নিতে হয়, তাহলে ডি বার আর প্লাস ডি। ঠিক আছে, প্লাস এবার এই জায়গাটা এটাকে ভাঙি, দেখি এখান থেকে কী কমন নিয়ে যায়। দেখো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবিসিটা কমন যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এবিসি আছে আর ডি বার আছে, এখানে এবিসি আছে, ডিটা বার নেই, জাস্ট ডি আছে। তাহলে নর্মালি এখান থেকে কমন নিয়ে নিই এ বি সি, আর হচ্ছে তাহলে ব্র্যাকেটে নিয়ে নেবো, এখান থেকে তোমার ডি বার আছে বাকি, প্লাস এদিকে আছে ডি। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? আচ্ছা দেখো এবার, আচ্ছা এবার এখান থেকে আমরা কি করতে পারছি দেখো, এখান থেকে আমরা কী করতে পারবো ভালো করে দেখো, এখানেই না আমার রুলসগুলো চলে আসে। দেখো এখান থেকে ডি বার ডি আর ডি বার, এখানেও আসছে ডি বার ডি, তাই তো দুটো দেখো সমান চলে আসছে। এখান থেকে আমার রুলসগুলো এখান থেকে আমরা কাজ করি। দেখো রুলসে আমার এবার যাই, রুলসে দেখো কী আছে, প্লাস বার প্লাস হচ্ছে ডি আছে। ঠিক আছে, তাহলে আমার রুলসে কী আছে দেখো, রুলসে কোথায় এরকম আছে, হ্যাঁ দেখো এইটা তো ওই রুলসটাই আছে।
দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার 6 নম্বর রুলসটা বারের সাথে একটা হচ্ছে যোগ আছে, নন বারের একটা যোগ করেছে, সেটা আমার কী বেরিয়েছে, তোমার 1 বেরিয়েছে। নর্মালি আমার রুলস থেকে আমরা তাহলে এখান থেকে কী বাড়িয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে আমার 1 আসবে, এখান থেকেও ক্যালকুলেশন করে আমার 1 আসছে। এই জিনিসটা বোঝা গেল আমি কী করলাম। যেখানটাই অসুবিধা হবে সেখানটাই আমাকে বলবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 1 রুলস অ্যাকর্ডিং টু রুলস, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম ABC তোমার 1। আচ্ছা, এখানে একটা রুট প্রসেস কী ব্যাপারটা বলো তো, এখানে আমরা হচ্ছে এইভাবে লিখে দেবো, এই লাইনটা আমার এখান থেকে রুলটা পেয়েছি, তো এই রুলটা আমরা এখানে লিখে দেবো। কোথায় পেয়েছি, রুল A প্লাস A বার ইকুয়াল টু 1, এই রুলটা থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমার তাহলে কী হচ্ছে, দেখো তাহলে এইটা দেখো নেক্সট লাইনে আমরা এটাকে আবার সিম্পলিফাই করব। দেখো এ বি সি বার ইন্টু 1, তাহলে সামথিং যদি কারোর সাথে 1-এর সাথে ইন্টু করি তাহলে কী আসে, সেটাই আবার রিটার্ন চলে আসে, তাই তো, মানে ইন্টু করলে তাহলে নর্মালি আমরা ওইটা লিখে দেবো, ঠিক আছে। 10 একে 10, 20 একে 20, এরম ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি তোমার এইটার সাথেও এটা 1 ইন্টু করবো, সেমটা চলে আসবে, তাহলে ABC চলে এলো, ঠিক আছে। এবার দেখো আবার আমরা এখানে কী হলো, এই পজিশানে চলে এসেছি। দেখো আমার সিম্পলি এইখানে ছিলাম, আমরা এইখানে চলে এলাম, এবার এইখান থেকেও আবার চেক করবো আমরা এটাকে ভাঙা যাবে, হ্যাঁ ফার্দার এখনও ভাঙা যাবে। কী বলো তো, আবার আমরা কমন নিতে পারবো, দেখো ভালো করে। তাহলে এখান থেকে চেক করি আমরা কমন নেওয়ার জন্য, যেমন করেছিলাম আগে। দেখো এখানে কি কমন পাচ্ছি, ABটা কমন পাচ্ছি, দেখো এখানেও ABটা পাচ্ছি, দুটোই সেম পাচ্ছি, আর সিবারটা এখানে সিবার আছে, এখানে সি আছে, তাহলে সেম আমরা আবার আগের পয়সা করে নিই। তাহলে এখানে কি পাচ্ছি, AB, আর এখানে তোমার আসছে সি বার, এখান থেকে পেলাম, আর এখান থেকে সি পেলাম, প্লাস সি। আবার দেখো আমার হচ্ছে আবার এই কেসটা অকার করে গেছে, তাহলে এখানে আবার তাহলে করে দিই, আবার হচ্ছে রুলটা লিখে দিই, এখান থেকে ভেঙে আমরা করবো। তাহলে এখান থেকে কী হবে, তোমার কী রুলটা আমরা ইউজ করবো, আবার A প্লাস A বারটা আমরা আবার ইউজ করবো, তাহলে 1 আসবে, ঠিক আছে। তাহলে এখানটা কী হলো, এখানটা তোমার আসবে তোমার হচ্ছে পরের লাইনে জায়গা নেই বলে এখানে নিচ্ছে, হ্যাঁ। তাহলে এখানটা কী আছে, AB, আর এখান তাহলে আমরা 1 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটাকে দেখো A আর B ইন্টু 1, তাহলে আমার কী আসে, AB আসবে। তাহলে এইটাকে এবার দেখো AB চলে এলো, ঠিক আছে। এইটাকে কি আর ভাঙা যাবে, ফার্দার ভাঙা যাবে না আর, তাহলে এইটাই আমার হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। আমাদের চেষ্টা করতে হবে যতটা আমরা হচ্ছে মিনিমাইজ করতে পারি, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন পয়েন্ট, বোঝা গেছে। বাহ, আচ্ছা দেখো আমি যেটা করবো কী বলো তো, এখানে আমি হচ্ছে তোমার হচ্ছে মানে আরও আর যেগুলো মানে বিভিন্ন রকম আরও কিছু কিছু আছে সেগুলো তোমাদের আরও পড়াই, ঠিক আছে, আর দুটো করাবো। দেন হচ্ছে আমি একটা মানে নোটস তৈরি করব, ঠিক আছে। সেটা হচ্ছে যত রকম মানে ইম্পর্ট্যান্ট তোমার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার তোমার হচ্ছে সিম্পলিফিকেশান আছে সেগুলো আমি করবো। এবার দেখো অনেক তো আছে, অনেকে আছে যে একদম জাস্ট মানে অঙ্ক মুখস্থ করে চলে যাবে, তাদের জন্য মানে ওইটা থাকবে। আর তোমরা যদি যারা পড়বে তারা ওই অঙ্কগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবে, দেন ওইটার সাথে মেলাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখি আরেকটা করে দেখি, আরেকটা এক্সাম্পল নিই। XYZ, আচ্ছা তাহলে নেক্সটটা XYZ দিয়ে করো, একই ব্যাপার, এর জায়গায় তুমি XYZ বসিয়ে দাও, একই ব্যাপার, ঠিক আছে। এটা পরেরটা দিচ্ছি, দেখো তাহলে ধরো হচ্ছে একটা আছে XY, ঠিক আছে। তাহলে X বার Y Z বার প্লাস X, মানে একটু এটা এবার এইটার থেকে একটু ডিফিকাল্ট লেভেল, ঠিক আছে, ওইভাবে করছি আমি। তাহলে Y বার আর আছে Z বার প্লাস তোমার X বার Y Z, ঠিক আছে। এইটা এবার করে দেখো, আমি করি, যারা নিজে নিজে করার চেষ্টা করবে করো আমার সাথে সাথে।
দেখো এইটা একটু অন্য কেস আছে, এখান থেকে কমন মানে কি নেওয়া তো পরের ব্যাপার। আগে দেখো এখানে হচ্ছে এক্স ওয়াইটা কী আছে তোমার হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে, মানে ইনটু আছে, সবাইয়ের সাথে আর কি এক্স ওয়াইকে তাহলে যুগ, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে ছোটোবেলায় করতাম, ধরো এরকম ব্র্যাকেটে যেমন থাকতো আর কি, তো সেই জিনিসটাই করবো। তাহলে দেখো এইটার সাথে এক্স ওয়াই গুণ আছে, তার মানে এই জিনিসটার সাথে এক্স ওয়াই গুণ আছে, আবার এইটার সাথেও এক্স ওয়াই গুণ আছে, তাহলে সেটাকেই আমরা সিম্পলিফাই করে লিখি, ঠিক আছে। তাহলে নেক্সট লাইনে আমার হবে এক্স ওয়াই ইন্টু এইটা লিখবো এক্স বার ওয়াই জেড বার প্লাস আবার এক্স ওয়াই ইন্টু এটা লিখবো এক্স ওয়াই এক্স ওয়াই বার জেড বার, ঠিক আছে, প্লাস আবার এক্স ওয়াইয়ের সাথে আবার তাহলে এটা লিখবো এক্স ওয়াই এক্স বার ওয়াই জেড। বোঝা গেল, একটা আমরা সিকোয়েন্স পেয়ে গেলাম একটা। দেন এবার এখান থেকে দেখো আমরা হচ্ছে সেই আগের জায়গায় চলে এসেছি, তাহলে এবার এখান থেকে আমরা কমন নিতে পারবো। দেখো কী কমন নিয়ে যায় দেখো তো এই তিনটের মধ্যে, ঠিক আছে, তিনটের মধ্যে দেখো কমন নিতে পারো। তার আগে হচ্ছে সবথেকে বেটার হয় যদি এটাকে আমরা হচ্ছে দেখো সিকোয়েন্সে যদি আমরা করে নিই, ঠিক আছে। এই যে কমন নেওয়ার কেসটা ছিল এটাই আবার হচ্ছে ধরো আমি একটু আলাদা করে দিচ্ছি, কমন নিলে তো সেই কেসটা এরকমই কেস হয়ে যাবে, তাহলে এখানে আর কমন নেবো না, ঠিক আছে। কমন নিলে তো সেই আবার সেই কেসটা আবার ঘুরে তো এইটা আসবে, বুঝতে পারছি, তাহলে এখানে আর কমন নেবো না। তাহলে দেখো এখানে আমরা একটা লাইন আমরা অ্যাড করতে পারি, কী করতে পারি দেখো এইগুলো সব সিরিয়ালি আমরা আবার হচ্ছে সাজিয়ে লিখতে পারি। দেখো ভালো করে, তাহলে দেখো কেন করছি সেটা পরে বুঝতে হবে, যখন করবো দেখো বুঝতে হবে। তাহলে দেখো তাহলে সিরিয়ালি বলতে আমি কী বলতে পারছি, দেখো এক্স এক্স পরে রাখবো, দেন ওয়াই ওয়াই পরে রাখবো, জেডটা পরে রাখবো, এরকমভাবে সিকোয়েন্সে আর কি রাখতে চাইছি, ঠিক আছে। তাহলে দেখো এক্স, তাহলে এক্স বার, এইটা মানে আর এইটার মানে সব সেমই হবে, কিছু আলাদা কিছু হবে না, হ্যাঁ, সিকোয়েন্সটা চেঞ্জ করে দিবি। আচ্ছা এক্স বার, দেন হচ্ছে তোমার হচ্ছে ওয়াই ওয়াইটা লিখবো ওয়াই ওয়াই, ওয়াইয়ের কোনো বার নেই, ঠিক আছে, ওয়াই ওয়াই লিখে দিলাম, তারপর জেড, ঠিক আছে। সিমিলারলি তাহলে এটাকে আবার সিকোয়েন্স করি, দেখো দেখো সিকোয়েন্স করি, তোমার এক্সে কোনো বার নেই, আচ্ছা ওয়াই ওয়াই বার, তারপর আছে জেড প্লাস এক্স এক্স বার ওয়াই ওয়াই জেড। ও হ্যাঁ সরি, জেডে বার, দাও রেকর্ডিংটা আবার স্টার্ট করি, 1 ঘন্টা হচ্ছে।